সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। আজকে হচ্ছে উত্থান একাদশী। আজকাল দুদিনই উত্থান একাদশী, দুদিনই পালন করা যায়। আমরা সংসারী মানুষ, আমরা সেইভাবে কঠোরভাবে যেমনভাবে লেখা আছে তেমনভাবে আমরা পালন করতে পারবো না। কিন্তু হাজার কাজের মধ্যেও একটুখানি সময় বার করে, সেটা দিনের বেলায় হোক বা সন্ধ্যাবেলায় হোক, একটুখানি ওনাকে ডাকতে হবে। উল্টো রথের পরের দিন শয়ন একাদশী, উনি সেদিনকে নিদ্রা যান। আর আজকে হচ্ছে উত্থান একাদশী। আজকাল দুদিনই উত্থান একাদশী। তাই দুদিনই যে যেমনভাবে পালন করে, যার যেমন মনের ইচ্ছা হয় সে তেমনভাবে পালন করে, ওই নিয়মগুলোকে একটু মাথায় রেখে। উত্থান একাদশী উনি সত্যি কি নিদ্রা যান? উনি তো নিদ্রা যান না, ওনার গোচরে সব কিছু থাকে। আমরা কি করছি, আমরা কি বলছি, আমরা কি ভাবছি, ওনার সব কিছু গোচরে থাকে। তাই উত্থান একাদশীর দিন যতটা পারা যায় ওনার নাম গান করতে হবে, যতটা যেভাবে। দেখো, একাগ্র অনেকক্ষণ হওয়া যাবে না, আমরা তো সংসারী মানুষ, একাগ্র অনেকক্ষণ হতে পারবো না, কিন্তু একটুখানি একাগ্র হয়ে ওনার নাম জপ যদি আমরা করতে পারি। আর উত্থান একাদশী দিন আমাদের সবসময় প্রার্থনা করতে হবে যে আমরা যেন উত্থানের দিকে যাই, আমাদের যেন মানবিকতার উত্থান হয়, আমরা যেন অন্ধকার থেকে আলোয় যাই। প্রভু, তুমি আমাদের সঙ্গে থেকো। দেখো, কর্মফল কাউকে ছাড়ে না, ওনাকেও ছাড়েনি, ওনাকেও ছাড়েনি। ওনাকে যখন বেদ এসে যখন পায়ে তীর মারল, ছুটে এসে যখন দেখলো যে ওনার পায়ে তীর লেগেছে, তখন বেদ বলল যে আমি তোমাকে মারলাম। বলছে না না, তোমার এটা দোষ নয়, এটা আমার কর্মফল। আগে বালিকে আমি হত্যা করেছিলাম, রাম অবতারে বালিকে হত্যা করেছিলাম, আর তুমি হচ্ছ বালি, এই যুগে তুমি হচ্ছ বালি। তাই উনি নিজেকে দিয়েই শিক্ষা দিয়েছেন যে কর্মফল কাউকে ছাড়ে না। তাই দুষ্কর্ম করার আগে প্রভু যেন আমরা 5 বার ভাবি যে কর্মটা করবো, সত্যি কর্মটা আমাদের ছাড়বে তো? ছাড়ে না। তাই তুমি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো, আমাদের দ্বারা যেন কারোর ক্ষতি না হয়। আর কেউ যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা যেন শক্ত হয়ে থাকতে পারি, নীরব হয়ে থাকতে পারি। আমরা জানি তুমি আছো, তুমি সব শুনছো, তুমি সব দেখছো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।